অর্ষিতা রয় চৌধুরী, কলকাতা ফিচার শোবিজ আমার চ্যানেল থেকে আজকে চলে এসেছি কিন্তু স্বভূমি রাজকুটির, যেখানে অর্গানাইজ করা হয়েছে হার্ট নিয়ে। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পেছনে ব্যানার, দ্য লাইফ লাইন কনক্লেভ কেয়ার অ্যান্ড কিওর। আমাদের হার্ট কিভাবে ভালো থাকবে, কি কি সিমটম হার্টের প্রবলেমের জন্য, সব কিছু নিয়ে আজকে কিন্তু এই প্রেস কনফারেন্সটা করা হয়েছে স্বভূমি রাজকুটিরে, মানিপাল হসপিটাল হচ্ছে থেকে। ডক্টরদের মতামত, আরও বিশেষজ্ঞরা যারা এসেছেন তাদের মতামত, কিভাবে অ্যালার্ট থাকবেন, রিকভারি করা যায়, সব নিয়ে আজকের ভিডিওটা তুলে ধরবো। কলকাতা ফিচার রিভিউসের সাথে থাকে, পাশে থাকো। বিভিন্ন ইনফরমেশন তথ্য মণিপাল হসপিটালে তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। মানিপাল হাসপাতাল ব্রডওয়েতে মহাধমনী ক্লিনিক চালু, জটিল হৃদরোগের চিকিৎসায় নতুন উদ্যোগ। 2026 12ই আগস্ট মানুষের হৃদযন্ত্র প্রতিদিন নিরন্তর কাজ করে, আর হৃদযন্ত্র থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত পৌঁছে যায়। সবচেয়ে বড় ধমনী হলো মহাধমনী। মহাধমনী ক্লিনিকের পাশাপাশি মণিপাল হাসপাতাল ব্রডওয়ে টিম হার্টও চালু করেছে। এর লক্ষ্য ছিল জটিল হৃদরোগের রোগীদের আরও সম্পূর্ণ এবং সমন্বিত চিকিৎসা দেওয়া। জন্যই প্রেস কনফারেন্স রাখা হয়েছিল স্বভূমি রাজকুটিরে। सावन की बरस बदरिया, सावन की मन भावन की, सावन की मन भावन की, बरस बदरिया सावन की, सावन में उमग्यो मेरो मनवा, सावन में उमग्यो मेरो मनवा, भनक सुनिहारी आवन की, उमड़ घुमड़ चाहूं दिस से आयोरी, दमन दमक झरो लाओरी, बरस बदरिया सावन की। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সুজয় চ্যাটার্জি, ডক্টর অরিজিৎ ঘোষ, হেড অব দ্য ডিপার্টমেন্ট ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট, তার সাথে সাথে ডক্টর কৃষ্ণেন্দু মুখার্জি, আরও অনেকে বিশিষ্ট তারকারা। তারা বলেন, জটিল হৃদরোগ ও মহাধমনীর সমস্যায় দ্রুত রোগ শনাক্তকরণ, বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের একসঙ্গে কাজ করা এবং আধুনিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মহাধমনীর সমস্যার চিকিৎসার জন্য শুধু সার্জিক্যাল দক্ষতা যথেষ্ট নয়। আমি ডক্টর শুভাশিস রায় চৌধুরী, ডাইরেক্টর অফ ক্যাথ ল্যাব কার্ডিওলজি, মণিপাল হাসপাতাল ব্রডওয়ে। আজকে আমাদের এখানে একটা কম্প্রিহেন্সিভ কার্ডিওভাস্কুলার কেয়ার এবং অ্যাওর্টা ক্লিনিকের উদ্বোধন হলো। দুটো ভাগে পুরো অনুষ্ঠানটা হলো। একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ কার্ডিওভাস্কুলার কেয়ার, তার মানে হচ্ছে যে হার্ট টিম আমাদের আছে, বিভিন্ন কার্ডিওলজিস্ট, কার্ডিওথোরাসিক সার্জন, ইন্টেন্সিভিস্ট, এইসব ডাক্তারবাবু একসাথে মিলে কিভাবে হার্টের বিভিন্ন রোগের বিভিন্ন রোগীর চিকিৎসা করে সেই নিয়ে আলোচনা হলো। দ্বিতীয়ত, হার্টের যে মহাধমনী অ্যাওর্টা, তার যে চিকিৎসা, কিছু কিছু ক্ষেত্রে সার্জারির সাহায্যে, কিছু কিছু ক্ষেত্রে এন্ডোভাস্কুলার মানে ছোট ইনসিশন করে, ছোট ফুটো করে ক্যাথিটারের মাধ্যমে কিভাবে চিকিৎসা করা যায় সেই নিয়ে আলোচনা হলো। পুরো ব্যাপারটা বুঝতে হবে যে এই যে সব রোগের কথা আমরা বলি, সেটা হার্ট অ্যাটাক হোক, হার্ট ব্লক হোক, অ্যাঞ্জিওপ্লাস্টি চিকিৎসা বলে যাই বলা হয় না কেন, এগুলো আমরা সবসময় চাই যে যাতে না হয়। তাহলে সেটা যে না হওয়ার জন্য আগে যে প্রিভেন্টিভ স্টেপসগুলো নিতে হয়, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ধরুন অ্যানুয়ালি একবার করে চেক আপ করা, কিছু কিছু রক্ত পরীক্ষা করা, ইসিজি করা, ইকো করা, যার মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারি। পুরোটা হয়তো বুঝতে পারি না, কিন্তু অনেক কিছু বুঝতে পারি। তার থেকে এইটুকু বোঝা যায় যে তার সেই মানুষের অন্য কোনো পরীক্ষা যেমন অ্যাঞ্জিওগ্রাফি করা উচিত কি উচিত নয়, কার্ডিয়াক সিটি বা কার্ডিয়াক এমআরআই করা উচিত কি উচিত নয়, এবং সেইগুলো করে তারপরে তার বাকি চিকিৎসা, তার ইন্টারভেনশনাল চিকিৎসাগুলো প্ল্যান করা হয়। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা রেগুলার চেক আপের মধ্যে থাকা, কিছু কিছু ইনভেস্টিগেশন, কিছু কিছু ওষুধ নিয়মিত নেওয়া,
যাতে কখনো হার্ট ব্লক বা হার্ট অ্যাটাক না হয়। বসার সঙ্গে বসা থেকে ওঠার সময় রিলেটেড নয় বা কোনোভাবে কোনো ফিজিক্যাল বা মেন্টাল স্ট্রেসের সঙ্গে রিলেটেড নয়, তাহলে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ করে মাথা ঘুরে যাওয়া, হঠাৎ করে মাথায় ঝিমঝিম করে ওঠা, হঠাৎ করে একটা কালো পর্দা চোখের উপর এসে পড়া, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাওয়া, কোনো কারণ ছাড়াই হওয়া এবং খুব অল্প সময়ের মধ্যে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাওয়া। এই সময় মানুষটি যদি পড়েও যায়, হয়তো পড়ে গিয়ে ইনিশিয়াল রিয়াকশনটা তার যেটা হয় যে আমি পড়ে গেলাম কি করে, বা তোরা আমাকে নিয়ে বা তোমরা আমাকে নিয়ে এত ব্যস্ত হচ্ছে কেন, আমার কি হয়েছে, কিছুই তো হয়নি, সঙ্গে সঙ্গে জ্ঞান ফেরত এসে নর্মাল হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু হার্টের তরফের খুব ইম্পর্টেন্ট একটা সিমটম, এবং এই জাতীয় সিমটম হলে আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলুন, হয়তো আপনার পেসমেকারের প্রয়োজন হলেও হতে পারে। ভেরি ভ্যালিড কোয়েশ্চেন, যে বসা থেকে ওঠার সময় যদি এই ঘটনাটা বারে বারে ঘটে, তাহলে আমাদের মনে হয় যে এটা প্রেশার কমে যাওয়ার জন্য হচ্ছে। কিন্তু while maintaining a steady posture, একই রকম ভাবে বসে থাকা, একই রকম ভাবে শুয়ে থাকা, স্পেশালি শুয়ে থেকে যদি কেউ চোখে অন্ধকার দেয়, বা একই রকম ভাবে দাঁড়িয়ে থাকা, বাড়ির মধ্যে কোনো কারণ ছাড়া যদি হঠাৎ করে ব্ল্যাকআউট হয়, কেউ মনে হলো এটা পেছন থেকে ধাক্কা দিয়ে দিল, তাহলে এগুলো কিন্তু হার্টের তরফ থেকে ভাবা উচিত। কম সময়ে কয়েক সেকেন্ড খুব অল্প সময়ের জন্য হচ্ছে বলে নেগলেক্ট করাটা একদমই ঠিক নয়, বরং আদার ওয়ে রাউন্ড এগুলোকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ। প্যালপিটেশন এটা অল্প বয়স্ক মানুষদের, স্পেশালি মেয়েদের খুব কম, যে আর কি অ্যাংজাইটির জন্য প্যালপিটেশনের বেশিরভাগ কারণেই আর কি কিন্তু খুব একটা গুরুত্ব আমরা দিই না। যদি আমরা বলি যে কোনো প্যালপিটেশন যদি আস্তে আস্তে শুরু হয়, যদি আস্তে আস্তে থামে, তাহলে সেটা নিয়ে চিন্তা কিছু নেই। হঠাৎ করে শুরু হয়, হঠাৎ করে থেমে গেল, এই প্যালপিটেশন গুলো খুব খারাপ। ওকে, এই আমি ডক্টর অরিজিৎ ঘোষ, আমি মণিপাল ব্রডওয়ে হাসপাতালে কার্ডিওলজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওকে স্যার। কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মণিপাল ব্রডওয়ে হসপিটাল। আজকেই যে অ্যাওটা কনক্লেভে আমরা যে এসেছি, তো বেসিক্যালি অ্যাওটা হচ্ছে গিয়ে আমাদের মেন হার্টের ধমনী, মানে এটা হার্ট থেকে ব্লাডকে অলমোস্ট থ্রুআউট দ্য এন্টায়ার বডি পাম্প করে। তো অ্যাওটার অনেক রকম ডিজিজ হয়, তো তার মধ্যে আমাদের অ্যালার্ট কখন থাকতে হবে বেসিক্যালি, যে একটা পেশেন্ট যদি হঠাৎ করে বলে আমার মাথা ঘুরে চোখে অন্ধকার দেখছি উইথ চেস্ট পেন, এটা খুব কমন অ্যাওটার সিমটম। তো তখন আমাদের ইউজুয়ালি কিন্তু একটা মিনিটও ওয়েস্ট করা উচিত নয়, ইমিডিয়েটলি আমাদের হসপিটালে যোগাযোগ করা উচিত। দেয়ার ওয়াজ ওয়ান পেশেন্ট অফ মাইন্ড যার আমি রুটিন ইকোকার্ডিওগ্রাফি করতে পেশেন্টকে তুলেছিলাম, অ্যান্ড আই ফাউন্ড যে মানে অ্যাওটারও যে দেয়ালটা থাকে তার তিনটে লেয়ার্স থাকে। তো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্লাড হ্যাজ কালেক্টেড বিটুইন টু অফ দ্য লেয়ার্স, যেটাকে আমরা কমনলি অ্যাওর্টিক ডিসেকশন বলি। পেশেন্টের কোনো সিমটম ছিল না, সে আমাকে বললো দুদিন আগে তার একটা চেস্ট পেন হয়েছিল, তারপর সে নর্মাল হয়ে গেছে। আমি ইকো করতে গিয়ে দেখলাম যে একটা অ্যাওর্টিক ডিসেকশন আছে। পেশেন্টকে ইমিডিয়েটলি বলা হলো যে হসপিটালে পৌঁছতে, অ্যান্ড পেশেন্ট কোল্যাপসড while doing a সিটি স্ক্যান। আমরা সিটি অ্যাওটোগ্রাম করি, সিটি অ্যাওটোগ্রাম করে আমরা ডিজিজটাকে ডিটেক্ট করি। সিটি স্ক্যান করা হলো, সিটি স্ক্যান করে দেখা হলো তার একটা অ্যাওর্টিক ডিসেকশন আছে। অ্যাওর্টিক ডিসেকশনের মর্টালিটি রেট ইজ কোয়াইট হাই, কিন্তু ভালো ব্যাপার হচ্ছে গিয়ে যদি প্রপার টাইমে ট্রিটমেন্ট হয়, তাহলে কিন্তু এই পেশেন্টগুলো সুস্থ হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই অ্যাওর্টিক ডিসেকশন বা অ্যাওর্টার ডিজিজকে আমাদেরকে নেগলেক্ট করা উচিত না। উই শুড ইমিডিয়েটলি রিপোর্ট টু দ্য হসপিটাল। বাট আমরা তো সব জানতে পারবো না যে আমাদের অ্যাওর্টিক ডিসেকশন বা অ্যাওর্টার ডিজিজ হয়েছে। বাট যখনই কোনো সিমটম লাইক সিভিয়ার চেস্ট পেন, প্রেশার খুব ফল করছে, চোখে অন্ধকার দেখা যাচ্ছে, তখন আমাদের ডিটেক্ট করতে হবে বা নিয়ারেস্ট হসপিটালে যেতে হবে টু ফাইন্ড আউট ওয়েদার উই হ্যাভ অ্যান অ্যাওর্টিক ডিজিজ। এবার সেই সঙ্গে সঙ্গে কার্ডিওলজির আরও অনেক সিমটমস হয়, যেমন বুক ধরপড় করা, প্যালপিটেশন, আর চোখে অন্ধকার দেখে অজ্ঞান হয়ে যাওয়া। তো দিস শুড বি ইভ্যালুয়েটেড at the nearest hospital to save the patient's life. ওকে, তাই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মণিপাল হাসপাতালে ব্রডওয়ে একটি বিশেষ মহাধমনী ক্লিনিক চালু করেছে। এই ক্লিনিককে কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং কার্ডিওথোরাসিক্স ও ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করবেন। এই ভিডিওটা তুলে ধরলাম, আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো, যেখান থেকে তোমরা বিভিন্ন ডক্টরের কিন্তু মতামত জানতে পারবে। বিভিন্ন ইন্টারভিউ নেওয়া হয়েছে, আর আজকের টপিকটা তো তোমাদের প্রথমেই জানিয়ে দিয়েছিলাম যে হার্ট নিয়ে
নিয়ে হার্টের যে কোনো কিছু প্রবলেম হচ্ছে নিয়ে সেটা নিয়েই কিন্তু আজকে প্রেস কনফারেন্সটা করা হয়েছে স্বভূমি রাজকুটির মণিপাল হসপিটাল থেকে অর্গানাইজ করা হয়েছে। তো এই ইনফরমেশনগুলো তোমাদের আশা করছি কাজে লাগবে। তো তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে আর কলকাতা ফিচার ওয়েবসের সাথে থাকতে হবে। এই রকম বিভিন্ন নেক্সট ভিডিওতে অপেক্ষা করে থাকো। নেক্সট ভিডিওর জন্য আরো নতুন নতুন তথ্য ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কলকাতা ফিচার ওয়েবসের সাথে পাশে দুটোই থাকো।